প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে চলে আসছি। নতুন আলু দিয়ে মুরগির চামড়ার রেসিপি। আর এই রেসিপিটা কে কে পছন্দ করেন এবং করেন না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই রেসিপিটা কিন্তু যাদের হার্টের সমস্যা আছে, যাদের কোলেস্ট্রল বেশি আছে, তারা কিন্তু অবশ্যই খাবেন না। আর এটা কিন্তু বারবার আমি রিকোয়েস্ট করলাম। আর সবাই একটু লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যাদের কোনো সমস্যা নেই তারা অবশ্যই খেতে পারবেন। আর এই মুরগির চামড়াটা এই নতুন আলু দিয়ে এভাবে ভাজি ভাজি করলে খেতে কিন্তু দারুণ লাগে। আর সাথে যদি একটু টমেটো থাকে আর সাথে যদি একটু ধনেপাতা দেওয়া হয় তাহলে অপূর্ব লাগে খেতে। আর আমি কাঁচামরিচের পরিমাণটা খুব বেশি দিয়েছি, গুঁড়ামরিচের পরিমাণটা খুব কম দিয়েছি। আর ফুল রেসিপিটা দেখতে পারলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে রেসিপিটা করেছি, এত সুন্দর হয়েছে। আর আপনারা সবাই আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, 10 মিনিটের উপরে। সবাই একটু ক্ষমা সুন্দর করে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। এটা কিন্তু বলতে পারেন আমার একটা চাওয়া পাওয়া আপনাদের কাছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে নিয়েছি আলু কেটে, আর নিয়েছি এখানে বড় সাইজের 2টা মুরগির চামড়া। আর কে কে চামড়া খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমাদের বাসায় আপনার দাদা ভাই চামড়া খেতে ভীষণ পছন্দ করে। আর আমাদের অল্প অল্প পছন্দ, তারপরও রান্না করে দিতে বলছে, তাই কিন্তু রান্না করে দেব। আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে এই ধরেন একটা নতুন রেসিপি নিয়ে। কারণ এই চামড়ার রেসিপি আমার কোনো চ্যানেলেই দেওয়া নাই। তবে আজকে আমি এই রেসিপিটা করার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ বাটা। এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা, এখানে আদা বাটা, এখানে রসুন বাটা, সব এভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবং এখানে নিয়েছি আস্তা রসুন, নিয়েছি পেঁয়াজ, নিয়েছি কাঁচামরিচ। আর এদিকে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা, এলাচ, দারচিনি, তেজপাতা। আর এটা কিন্তু আমি একটু ভেজে ভেজে নিলাম। আর এই কড়াইটা হয়েছে কালকের অনেকগুলো লুচি বানাইছি, সেই তেলেই কিন্তু আজকে আমি এই রান্নাটা রান্না করে নেব। তবে ফোড়নটা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো আস্তা রসুন কড়া একটু ভেজে নেব, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আস্তা রসুনটা দিয়ে দিয়েছি। কাছে এবং দূরে, দেশে দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন এবং দেখা শুরু করছেন বা দেখবেন, নতুন পুরান বন্ধুদের সবার জন্য রয়েছে মন থেকে অফুরান্ত ভালোবাসা। আর বন্ধুরা, লুচি ভাজার তেলে অল্প একটু তেল ছিল, তাই ভাবলাম যে এই তেলটাতেই চামড়াটা রান্না করে নিই। আর চামড়া রান্না করতে বেশি কিন্তু তেল ব্যবহার করব না, অল্প তেলে রান্না করব, যেহেতু চামড়া থেকে কিন্তু অনেকটা তেল বের হয়। সেক্ষেত্রে এই কম তেল দিয়েই রান্না করে নেব। আর রসুনটা একটু বেশি দেব। আর বন্ধুরা, আমি চামড়াটাকে কাটার পরে আমি কিন্তু ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টার মতো, যাতে চামড়া থেকে যে একটা গন্ধ আছে সেই গন্ধটা না আসে। আর যে মুরগিতে যে মেডিসিনটা খাওয়ায়, সেই ভিনেগার দিয়ে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে সেই মেডিসিনটাও কিন্তু চলে যায়। এর জন্য কিন্তু অবশ্যই আপনারা এই কাজটা করবেন। এখন দিয়ে দিচ্ছি আলুটা একটু ভেজে নেব। এখন আমি জালটা হাই হিটে বাড়িয়ে আলুটা ভেজে নেব। রসুনটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। আলু ভাজাচ্ছে দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ। বন্ধুরা, হালকা একটু ভেজে নেব, তারপরে কিন্তু এর ভিতরে আমি মশলাটা দিয়ে খুব সুন্দর করে ভেজে কষিয়ে নেব। আর এখনো নতুন আলু হলেও জাল কিন্তু কম লাগে না, ভালোই জাল লাগে। তার কারণ আলু কিন্তু এখনো কষেনি। এখন কিন্তু এই মশলাটা আমি আলুর ভিতরে দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এখানে যে তেলটা আছে এই তেলের ভিতরে দিয়েই কিন্তু আমি কষিয়ে নেব। যখন এই মশলাটা পুরোটা ছেড়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমি এখানে কিন্তু এখন কোনো জল দেব না, পুরো কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি মুরগির চামড়াটা দেব। আমি কিভাবে এই মুরগির চামড়াটা রান্না করি বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন। আর আমার কোন কোন বন্ধুরা চামড়া খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তবে চামড়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর, খেতে নাই, কিন্তু তারপরও মন চায় মাঝে মাঝে খেতে। আর চামড়া কিন্তু খেলে হার্টের সমস্যা বাড়ায় এবং চর্বি বাড়ায় এবং হার্টকে হার্ট অ্যাটাক করতে সাহায্য করে। তাই আমরা চেষ্টা করব চামড়াটা না খাওয়াই বেটার। তাই ধরেন 2 বছর 3 বছর পরে একদিন খেলে কোনো ক্ষতি নাই। এভাবে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। এই যে দেখুন, আমার বরফ মশলাটা প্রায় গলে আসছে। আর এখন আমি এই যে একটু খুন্তির সাহায্যে ছিটিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু এইভাবে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা পুরোটা গলে কিন্তু একদম জল হয়ে গেছে। এর ভিতরে চামড়াটা দিয়ে দিচ্ছি।
আর আমি কিন্তু যেহেতু একদম ভাজা ভাজা করবো, সেক্ষেত্রে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ, আর এখন দিয়ে দিলাম মরিচ, জিরা ও ধনিয়ার গুঁড়া। একবার লবণ দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিলাম। এখন সম্পূর্ণ মশলাটা মিশিয়ে এখানে আমি খুব সুন্দর করে একদম ভেজে নেব। এখানে কিন্তু এখনো আমি কোনো প্রকারের জল দেব না, মশলাটা কষিয়ে নেব খুব সুন্দর করে মাংস আলুর সাথে। তারপরে একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে কষিয়ে সেই জলটাও কিন্তু একদম শুকিয়ে নেব। বন্ধুরা দেখুন কতটা তেল ছেড়েছে, আর এইভাবে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি এখনো কোনো প্রকারে জল দেইনি, তবে এখন মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, আর নয় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এখন যখন তেলটা ছেড়ে দিয়েছে, এখন সামান্য একটু জল দিয়ে আমি একটু ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেবো, আর মাঝে মাঝে একটু নাড়া দিয়ে রাখবো, তারপরে একদম শুকিয়ে ফেলবো। সামান্য পরিমাণে গরম জল ব্যবহার করেছি, এখানে বেশি কোনোভাবে জল দেওয়া যাবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আর একদম লো আছে কষিয়ে নেব, যাতে আমার চামড়া এবং আলুটা একদম সিদ্ধ হয়ে যায় পারফেক্টভাবে। বন্ধুরা এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আর দেখুন তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে, ভেসে উঠেছে। এখন আমি এ পর্যায়ে একটু নেড়ে দেখাচ্ছি, আর এই যে জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে, আর তেলটা কিন্তু ভেসে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দেবো কেটে রেখে ছোট ছোট সাইজের 2টা টমেটো কেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। আর এখন কিন্তু অনবরত নেড়ে ছেড়ে এটা রান্না করে নিতে হবে। টমেটোটা দিয়ে দিয়েছি, আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। আর বন্ধুরা আমি কিন্তু হাতে ধরে ভিডিওটা তৈরি করি, ক্যামেরাটা কিন্তু লড়ে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার রান্নাঘরটা ভীষণ ছোট, ক্যামেরা রাখার মতন জায়গা নাই, মানে স্ট্যান্ড রাখার মতন জায়গা নাই, তাই কিন্তু আমার ভিডিওগুলো হাতে ধরে বানাতে হয়। টমেটোটা দিয়ে দিলাম, আর আমি কিন্তু গুঁড়া মরিচের থেকে কাঁচা মরিচের ভাগটা একটু বেশি দিয়েছি, যেহেতু এটা আমি একটু ভাজা ভাজা করব। আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, এখন শুধু নাড়াচাড়ার পালা। আর এটা কিন্তু নেড়ে নেড়ে একদম ভেজে একদম শুধু এই তেলটা শুধু থাকবে, আর কোনো প্রকারে এখানে টমেটোর জলটাও থাকা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। যেরকম তাহলে কিন্তু গরম ভাত রুটি পরোটার সাথে খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। একবার হইলেও আপনারা যারা পছন্দ করেন মুরগির চামড়া, তারা একবার খেয়ে দেখবেন, আর যারা পছন্দ করেন না তাদের কথা তারাও একবার দেখবেন ট্রাই করে কেমন লাগে। আর যাদের হাতে সমস্যা, কোলেস্ট্রল বেশি, তারা কিন্তু খাবেন না, তাদের কিন্তু ঝুঁকি বাড়বে, তাদের কিন্তু খাওয়া খুবই ক্ষতিকর, তারা কখনো খাওয়ার চেষ্টা করবেন না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, এটা কিন্তু আমি করে রেখে দিই, অনেক দিন থাকে। এখন কিন্তু বন্ধুরা 5:30 বাজে, আর আমি কিন্তু এই টাইমে রান্না করতেছি, মানে ভোর 5:30। তাহলে বুঝুন এই শীতের মধ্যে রান্না করা যে কতটা কষ্ট, আর একটা ভিডিও তৈরি করা যে কতটা কষ্ট। মশলাটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দিলাম। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ আস্ত, দিয়ে আরও 5 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে একদম ঢেকে রাখবো, যাতে যে আমি গরম মশলাটা দিয়েছি সেটা যাতে খুব সুন্দর করে প্রবেশ করে। এর জন্য ঢাকনা চাপা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিট। বন্ধুরা 5 মিনিট পরে চলে আসলাম, এই যে ঢাকনাটা উল্টিয়ে নিলাম, দেখুন তেলটা কতটা ভেসে উঠেছে। আর এখন কিন্তু আমি নামানোর আগে আগে দিয়ে দেবো একটু ধনেপাতা, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ এই যে নিচে মশলাটা কিন্তু লেগে গেছে। এখন এখানে কোনো প্রকারে কোনো জল কিন্তু এখানে নাই। তারপরও আরও আমি 2-3 মিনিট এখন হাই হিটে রান্না করে নেব, তার কারণ এত সময় কিন্তু আমি জালটা কমিয়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, যেহেতু গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দর করে মুরগির চামড়া প্লাস আলুর মধ্যে প্রবেশ করে। আর ধনেপাতাটা অপশনালি, এটা আপনারা দিলে দিবেন, না দিলে নাই, যেহেতু আমি ভাজি ভাজি করছি এর জন্য কিন্তু আমি একটু ধনেপাতাটা দিচ্ছি নামানোর আগে আগে, এতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই চামড়াটা কিন্তু শীতের দিনে খেতে ভালো লাগে, গরমের দিনে তেমন একটা ভালো লাগে না।
আমার কাছে, তাই কালকে অনেকগুলো মুরগি আনছে, তাই ভাবলাম যে 2টা মুরগির চামড়া নিয়ে আসতে বলছি, সে 2টা মুরগির চামড়া রেসিপি করে খাবো। বন্ধুরা, এই মুরগির চামড়াটা আলুটা রেসিপি করার জন্য আমার সময় লেগেছে একদম 50 মিনিট। তবে চিন্তা করুন বন্ধুরা, জল ছাড়া 50 মিনিট এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নিলাম। আর এটা খেতে দুর্দান্ত কিন্তু লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন, ধনে পাতাটা দিয়ে কিন্তু এখন নেড়ে ছেড়ে নিচ্ছি, কারণ এখন কোনো প্রকারের জল নেই। আর এটা কিন্তু আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগবে। একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন, যারা পছন্দ করেন এইভাবে। বন্ধুরা, ফাইনাল ফিনিশটা দেখিয়ে দিচ্ছি, আর এখন এই পর্যায়ে জালটা অফ করে দিচ্ছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমার রেসিপিটা শেষ হয়েছে রান্না, এখন আপনাদের নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আর তারপরে দেখেন, একবারে পুড়েও যায় নাই, আর একদম কোনো প্রকারে কোনো জল নাই, আর তেলের পরিমাণও কিন্তু ওই রকম ভেসে নাই। তার কারণ আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি। আর এটা খেলে কিন্তু আমাদের শরীরের পক্ষে কোনো ক্ষতি হবে না, তবে যাদের হার্টের সমস্যা আছে তারা অবশ্যই এই রেসিপিটা খাবেন না। বন্ধুরা, আমি কিন্তু প্রতিটা রেসিপি আপনাদের সাথে অফ ক্যামেরায় নামিয়ে নিই, সেটাই কিন্তু শেয়ার করি। যেহেতু এক হাত দিয়ে ক্যামেরা ধরি আর এক হাত দিয়ে তরকারি কিন্তু নামানো যায় না, সেক্ষেত্রে আমি অফ ক্যামেরায় নামিয়ে নিই। আর কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করতে